আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা ডিমের পুডিং বানাবো। 5টা ডিম দিয়ে আর 1 কেজি দুধ দিয়ে আমরা 1.5 কেজি দুধ দিয়ে ফুটিয়ে 1 কেজি বানিয়ে নিয়েছি। দেখুন, 5টা ডিম আগে ভেঙে ভালো মতো গুলে নেব। দেখুন, আমরা 5টা ডিম ভেঙে নিয়েছি। দুধগুলো ঠান্ডা করে নেবেন। আমরা দুধ ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো মতন আমরা এটা দিয়ে একদম ভালো মতো মেশ করে গুলে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। দেখুন, 1 কাপ চিনি দিচ্ছি। একদম ভালো মতো গুলে ফেনা ফেনা হওয়ার পরে দুধ দিবেন 1 কেজি। 1.5 কেজি দুধ দিয়ে জাল দিয়ে 1 কেজি কমিয়ে জাল দিয়ে নিয়েছি। দেখুন, ঠান্ডা করে এখন ঢেলে দিচ্ছি। দুধগুলো জাল দিয়ে ঘন করে নিলে পুডিংটা খেতে মজা হয়। 1 চামচ আমরা ময়দা দিব। ময়দাগুলো আমরা পানি দিয়ে গুলে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে। আপনারা দিয়ে দেখবেন। ভ্যানিলা এসেন্স দেবো 1-2 ফোঁটা। দেখুন, এখন ভালো মতন আবার মিক্স করে নেব। 1 চিমটি লবণ দেবো। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে লবণ বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়। এখন আমরা ক্যারামেল বানিয়ে নেব। যে দেখুন, অল্প একটু পানি দিয়ে আধা কাপ চিনি দিয়েছি আর একটু পানি দিয়েছি, দিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। আমরা যে পাত্রে বসাবো ওই পাত্র করেই বানাচ্ছি, তাহলে আর ঢেলে নেওয়ার দরকার হবে না, ওটার মধ্যে সেট হয়ে যাবে। আমরা একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বসাবো। আপনারা চাইলে স্টিলের বাটিতেও বসাতে পারেন। দেখুন, এরকম লাল হয়ে আসলে চুলাটা একদম কমিয়ে দিবেন। তারপর একটু চকলেট কালার হলে নামিয়ে ফেলবেন। দেখুন, ক্যারামেলগুলো চকলেট কালার হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। এখন আমরা দুধগুলো ছেঁকে ঢেলে দেব। ক্যারামেলটা ঠান্ডা করে নেবেন। আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে আস্তে আস্তে একটু একটু করে দুধ ঢালবো। অবশ্যই দুধগুলো ছেঁকে দিবেন, কারণ ডিম, চিনি, দুধ আমরা যখন মিক্স করি তখন নিচে যদি কোনো ময়লা থাকে এটা নিচে বসে যাবে। দেখুন, এখন পুডিংটা অনেক সুন্দর হবে। এখন আমরা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব।
দেখুন আমরা ফুটাটা একটা লং দিয়ে বন্ধ করে দেব। 1 ঘন্টা পরে আমরা আসবো। দেখুন 1 ঘন্টা পর হয়ে গেছে। আমরা এখন উঠিয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এভাবে ঢালবো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা কাটবো। আমরা পুডিংটা নামিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আমরা যে 1 চামচ ময়দা দিয়েছি ওই জন্য জিনিসটা এত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে 1 চামচ ময়দা দিয়ে দিবেন, খেতেও মজা হয় আর পেটের পুডিংটা সুন্দরভাবে বসে, সেট হয়। এখন তাহিয়া খাবে। তো দেখুন এবার আমি খাবো। দেখুন এবার আমি খাই। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগছে, অনেক মজার হয়েছে, সফট হয়েছে, খেতে অনেক দারুণ লাগছে। আপনারা অবশ্যই আমার আম্মুর মতো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না, এবং কমেন্টে জানাবেন আমাদের রান্নাগুলো কেমন হয়। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।